এই তো বন্ধুরা, অনেক মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। একবার খাইলে বারবার খাইতে চাইবেন, হাত চেটে পুটে খাইবেন। তার জন্য কি করতে হবে জানেন? এই যে বুট আছে না, রাত্রিবেলা ভিজিয়ে রাখতে হবে। তারপরে সকালবেলা উইঠা এই যে প্রথম কাজ হচ্ছে এটা সুলা। যদি রাত্রেবেলা ভিজিয়ে না রাখেন তাহলে কিন্তু সকালবেলা এই যে এত সুন্দর করে সুলতে পারবেন না। আর যদি ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন সকালবেলা টুকুস করে সুলতে পারবেন। এই দেখছেন আমি কতগুলি সুলা ফেলাইছি এক হাত দিয়াই। এভাবে সহজেই পারবেন, কারণ চিমটা এগুলি ভিজায় রাখলে সকালবেলা উঠতে দেখা যায় কলা গাছ হয়ে গেছে ফুইলা। তখন এই দেখবেন এই যে টুকুস টাকুস কইরা সব শুইলা ফেলাইতে পারবেন। তারপরে চুলার কাম শেষ, ধোয়া পালকার কাম শেষ, বাটাবাটির কাম শেষ। রান্না করতে চলে আসলাম। কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম কতখানি তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে একটু জিরা দিয়ে দিলাম, কারণ আমি যে কোনো তরকারিতে জিরা দিই। জিরা দিলে ঘ্রাণটা অন্যরকম হয়, আমার কাছে একটু বেশি ভালো লাগে। তার জন্য এক একজনের চয়েস এক এক রকম। তো এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এগুলি দিয়া তারপরে দিয়ে দিলাম বাটা মশলাটা। বাটা মশলার মধ্যে ছিল আপনার আদা, রসুন, কাঁচামরিচও ছিল, মানে জিরা ছিল। এগুলো আমি সব তরকারিতেই বাইটা দিই, বাইটা দিতে ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম গরম মশলা, গরমের ভিতরে গরম মশলায় দিয়ে দিলাম। এখানে ছিল গরম মশলা সব কিছুই, পেঁয়াজ, এলাচ, দারচিনি, লবঙ্গ সব মিলাই দিয়া দিলাম। দিয়া একটু ঘুটানাটা করে নাইড়ে নিব। মশলাটা যত বেশি কষানো হবে তরকারির স্বাদটা তত বেশি দ্বিগুণ হবে। যত কষানো হচ্ছে তত ঘ্রাণ ছাড়ছে, ঘরের ভিতরে মোমো করছে ঘ্রাণে। তারপরে দিয়ে দেবো এই যে মাথা, কার মাথা বলেন তো? তেলাপোকা মাছের মাথা দিয়ে দিলাম। দিয়া কতক্ষণ ঘুটানাটা করব, কারণ ঘুটানাটা কইরা এটাকে ভালোভাবে কষিয়ে নিব। মাছের মাথা তো একটু কষানো না হলে ভালো লাগবে না, এই জন্য আগে কষায় নিতেছি। যেহেতু এটা ভাজা হয় নাই, কষানোর উপরে রান্না হবে, এই জন্য কষায় নিতেছি ভালোভাবে। সব মশলা দিয়ে ঘ্রানটা যে কি ছাড়ছে, তারপরে দেবে যে বুটের ডাল যেগুলি চুলে রাখলাম ওইগুলি দিয়ে দিলাম। দিয়া ভালোভাবে কষাইতে হবে, যেহেতু বুটের ডাল অনেকটা সময় কষাইতে হবে, এই জন্য মাছের মাথাগুলি ভাঙি নাই। ওই ডাল সিদ্ধ হইতে হইতে মাছের মাথা এমনিতেই ভাঙে যাইব। মাছের মাথাটা ভাঙিয়া তরকারির স্বাদটা আরও বেশি হয়ে যাব। ঠিক আছে, এই কারণে এই যে একটু পানি দিয়ে ভালোভাবে যে কষিয়ে নিচ্ছি। এটা ঝুল দিয়ে নেই, এটা কষানো হচ্ছে, কারণ ভালোভাবে না কষাইলে বুট সিদ্ধ হইব না। এই কারণে ভালোভাবে কষাইতেছি। দেখছেন, বললাম না, কষাইতে কষাইতে দেখবেন মাছের মাথা এমনিতেই ভাঙিয়ে দেবো। দেখছেন মাছের মাথাগুলি ভেঙে গেছে। তরকারিটা কিন্তু সত্যি অনেক বেশি মজা হয়েছিল, একবার ট্রাই করে দেখতে পারেন। দারুণ মজা লাগে কিন্তু খাইতে। আমি প্রথমে এক জায়গায় খাইছিলাম, কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি রান্না করলাম। এক জায়গায় খাইছি, তা দেখছি আমার কাছে দারুণ লাগছে খাইতে, সেই জন্য আমি করলাম। এই তো এখন ঝুল দিয়ে দিব পরিমাণ মতো। এটা আমি মাখা মাখা নামাবো, কারণ এটা ঝুল রাখবো না। এখন সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিছি। দিয়ে এটা একটু ফুটতে আইলে একটু মাখা মাখা হইব। মাখা মাখা হওয়ার পরে তারপরে সেটা নামাবো আমি। এখন দিয়ে দেবো একটু ধনিয়া পাতা, এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা। আপনারা কি বলেন জানি না, যে লম্বা লম্বা পাতা হয় বিলাতি ধনিয়া। এই তো বিলাতি ধনিয়ার পাতা, এটা দিয়ে এই যে নাড়াচাড়া করে তারপরে কিছুক্ষণ ঢাইকা দিব। ঢাইকা দেওয়ার পরে এটা নামিয়ে নিব। দেখছেন মাথাগুলি ভাঙ্গিয়া একদম তরকারির সাথে মিশে গেছে, তরকারির স্বাদটা বাইরে গেছে। এভাবেই সুন্দর হয়। এই তো দেখছেন, বললাম না একটু মাখা মাখা নামাবো। হ্যাঁ, এই যে এরকমই নামাবো। দারুণ হয়েছে কিন্তু তরকারিটা, যেমন দেখতে ঘ্রাণ তেমন খাইতে অসাধারণ। একবার হলেও খেয়ে দেখবেন। আর আমার বকবকানি এতক্ষণ শুনে ভালো লাগলে লাইক